হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ। এর কিন্তু নির্দিষ্ট অর্থ থাকতে হবে। সো এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস ডিনোটিং এ মিনিং। কয়েকটা শব্দ থাকলেই শব্দগুচ্ছ বা ফ্রেজ হয় না, ওই শব্দগুচ্ছের একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। যেরকম আপন টাইম ওয়ান্স, তিনটে ওয়ার্ডস কাছে বসালাম, ইট ডাই নট হ্যাভ এনি সেন্স, সো ইটস নট এ ফ্রেজ। কিন্তু যদি আমরা বলি ওয়ান্স আপন এ টাইম, ইট বিকামস এ ফ্রেজ। ওয়েল, ফ্রেজটা আমরা শিখবো কেন? ফ্রেজ আমাদের কি কি কাজে লাগতে পারে? নাম্বার ওয়ান, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মানে বুঝতে হলে যদি ফ্রেজ থাকে, ওই ফ্রেজের মানেটাকে আমরা আলাদা করে নিতে পারি, ফ্রেজের মানেটা বুঝে নিতে পারি, তাহলে পুরো সেন্টেন্সটাকে বুঝতে সাহায্য করবে। নাম্বার টু, হেল্পস ইন সামারি রাইটিং। যখন তুমি কোনো প্যারাগ্রাফের সামারি লিখতে যাবে, কোনো কবিতা যখন সামারি লিখতে যাবে, তখন তার ফ্রেজগুলো যদি আইডেন্টিফাই করতে পারো, ওই ফ্রেজগুলোর ভূমিকাটা কি যদি জেনে নাও, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু রাইট এ সামারি। ইনক্রিজেস ইউর রাইটিং স্কিল। যখন লিখে কোনো মনের ভাব প্রকাশ করতে হয়, হোয়েন ইউ আর গোয়িং টু রাইট এ লেটার, এ প্যারাগ্রাফ, সেই জায়গাগুলোতে তোমার ফ্রেজ ভীষণ কাজে লাগে। ইট মেক্স ইউর সেন্টেন্সেস লং, ইমপ্রেসিভ। টু নাম্বার ফাইভ, হেল্পস টু বিউটিফাই ইউর সেন্টেন্স। সেন্টেন্সকে সুন্দর করে। সো হোয়েন ইউ আর গোয়িং টু রাইট এ সেন্টেন্স, if you use phrase, definitely phrase will enable you to beautify it. So it helps to beautify your sentences. Expand a sentence, কোনো বাক্যকে বিস্তার করতে, বড় করতে এটাও কাজে লাগে। If your sentences are small but you want to make it a long one, you want to add phrase to it, the addition of phrase will make your sentence beautiful. It will help to understand the meaning more coherently. So this is why we ought to need phrase. এবারে ফ্রেজগুলো, কয়েকটা ফ্রেজ দেখো, নিশ্চয়ই তুমি বাক্যে ব্যবহার করো। যখন পড়তে যাও কোনো গল্প, প্রত্যেক বাক্যে কিছু না কিছু ফ্রেজ থাকেই। ওয়ান্স আপন এ টাইম, ইন দ্য লং রান, ওয়াকিং ইন দ্য মর্নিং, listening to audio books, people of the hill tribe, grapes hanging from a vine. এই সবগুলো দেখো এক একটা করে ফ্রেজ, কিন্তু প্রত্যেকটা ফ্রেজ একই ধরনের নয়, আলাদা আলাদা। তারপরে প্রত্যেকটা ফ্রেজের ভূমিকা আলাদা। এদের ইউটিলিটি অনুযায়ী, মানে ব্যবহার বিধি অনুযায়ী, এদেরকে আমরা তিনটে গ্রুপ করি: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ ঠিক নাউনের মতো কাজ করে। তারা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, বা কোনো সেন্টেন্সের সাবজেক্ট টু এ ভার্ব, বা অবজেক্ট টু এ ভার্ব, বা নাউন ইন অ্যাপোজিশন। ভার্বেরই সাবজেক্ট হয়, তাই ভার্বের সাবজেক্ট যে জিনিসটা, ওইটা দেখবে নাউনই হয়। আবার নাউন ফ্রেজও হতে পারে। অবজেক্ট টু এ ভার্ব, ওটাও নাউন হয়, আর নাউন ফ্রেজও হতে পারে। আর ইন অ্যাপোজিশন, তার আগে থাকা নাউনের ডিটো, একজাক্টলি সেম জিনিসটাকে বোঝায়। লেট আস সি, উদাহরণ কটা দেখো সামনে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ইজ। এই ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? ওয়াকিং ইন দ্য মর্নিং। সো ওয়াকিং ইন দ্য মর্নিং, ইউ নোটিস তিনটে ওয়ার্ড থাকছে, চারটে। সো ইটস এ ফ্রেজ। তাই ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ নাউন ফ্রেজ। নেক্সট উদাহরণ দেখো। রিডিং এ পার্ট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড। রিডিং এ পার্ট, একটা অংশ পড়া।
ভার্ব হলো উইল হেল্প। এই উইল হেল্প ভার্বের সাবজেক্ট হলো রিডিং এ পার্ট, তাই রিডিং এ পার্ট এটা সাবজেক্ট টু দ্য ভার্ব উইল হেল্প। ইটস এ ফ্রেজ, সো ইটস এ নাউন ফ্রেজ। আই লাইক টু লিসন টু স্টোরিজ। আমি পছন্দ করি গল্প শুনতে। কি পছন্দ করো? গল্প শুনতে। টু লিসন টু স্টোরিজ, তাই টু লিসন টু স্টোরিজ এটা অবজেক্ট টু দ্য ভার্ব লাইক, লাইকের অবজেক্ট, তাই এটা নাউন ফ্রেজ লিসন টু স্টোরিজ। উই নো হাউ টু সলভ দ্য প্রবলেম। আমরা জানি সমস্যাটা কী করে সমাধান করতে হয়। উই নো আমরা জানি, কি জানি? কি এর উত্তরে যেটা পাই আমরা সেটা অবজেক্ট। আর যদি একটা নাউনের থেকে বেশি হয়, নাউন গ্রুপ নাউন হয়, তাহলে ওটা হবে নাউন ফ্রেজ হাউ টু সলভ দ্য প্রবলেম। এরপরে যেটা আসছে নাউন ইন অ্যাপোজিশন। ভালো করে দেখো উদাহরণটা। কাউ গিভস আস মিল্ক এ ভ্যালুয়েবল ফুড। এই মিল্কটা কি না? এ ভ্যালুয়েবল ফুড। তাই এ ভ্যালুয়েবল ফুড আর মিল্ক দুটো সেম জিনিস, তাই এটাকে বলি আমরা নাউন ইন অ্যাপোজিশন। সো এই কটাকে যে সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব আর নাউন ইন অ্যাপোজিশন, এই তিনটা বেশিরভাগ প্রয়োগ হয় নাউন ফ্রেজের বেলায়। নেক্সট গ্রুপে আমরা আসছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ যেভাবে কোনো নাউনকে বা প্রোনাউনকে তার দোষ গুণ অবস্থা পরিমাণ বুঝিয়ে দেয়, তার মানে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, একইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজও নাউনকে কোয়ালিফাই করে। সো লেটস সি। দ্য জেন্ট স দ্য বয়েজ শাউটিং ইন হিজ গার্ডেন। এখানে বয়েজ নাউন, তার সম্বন্ধে বলছে শাউটিং ইন হিজ গার্ডেন। এই শাউটিং ইন হিজ গার্ডেন কার সম্বন্ধে বলো? বয়েজদের সম্বন্ধে। সো শাউটিং ইন হিজ গার্ডেন ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডোন্ট ওয়াক অন দ্য গ্রাস সোকড ইন রেইন ওয়াটার। গ্রাস নাউন, তার সম্বন্ধে বলছে সোকড ইন রেইন ওয়াটার। এই ফ্রেজটা সোকড ইন রেইন ওয়াটার, ইট সেজ অ্যাবাউট দ্য গ্রাস, সো ইট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। And next one, look at the nature, looking fresh after the shower. Nature noun, তার সম্বন্ধে বলছে লুকিং ফ্রেশ আফটার দ্য শাওয়ার। লুকিং ফ্রেশ আফটার দ্য শাওয়ার অ্যাডজেক্টিভের কাজ করছে। কার অ্যাডজেক্টিভ? নেচারের অ্যাডজেক্টিভ। এটা একটা ফ্রেজ, সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট গ্রুপ আমরা আসছি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ এটা কোনো ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। সো অ্যান অ্যাডভার্ব phrase always modifies either a verb or an adjective. সময়, স্থান এগুলোকে সম্বন্ধে বলতে পারে, কিভাবে হয় ওটাও বলতে পারে, কারণ বুঝাতে পারে। These are all adverb phrases. Let's see. In ancient India, people were prosperous. টাইম উল্লেখ করছে ফ্রেজটা ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, সময় যেহেতু উল্লেখ করছে এটা অ্যাডভার্ব ফ্রেজ। দ্য এনিমি সারেন্ডার্ড ইন দ্য লং রান। ইন দ্য লং রান অবশেষে, এটা ফ্রেজ সময় উল্লেখ করে। টেক দ্য মেডিসিন টুয়াইস এ ডে। টুয়াইস এ ডে দিনে দুবার, তাই দিনে দুবারটা ফ্রিকোয়েন্সি, দিনে কবার নেবে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছে, ডিনোট করছে, তাই এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত কোনো স্থানকে, সময়কে, কারণকে, কিভাবে কাজটা হয় ওটাকে, কিভাবে হয়, কত ফ্রিকুয়েন্টলি হয়, এইসব বোঝায়। সো ফার্স্ট ইউ লার্ন হাউ টু আইডেন্টিফাই। আইডেন্টিফাই করার পরে এইবার ওটার টাইপটা দেখবে। যখন কোনো টেক্সট বই পড়ছো, তোমার গল্প বই পড়ছো, তাতে ফ্রেজগুলো খুঁজবে, ওকে আইডেন্টিফাই করবে, আর এমনি করে শিখে যাবে আইডেন্টিফাই করার। এইবারে যখন বাক্য বানাবে, তুমি লেটার প্যারাগ্রাফ লিখবে, তখন ওগুলো কনসিয়াসলি প্রয়োগ করবে।
I hope you understood and enjoy the class.